হাসলাক বাড়া দিলাম, এটি কইয়েন না দোয়া নাই, একসময় আপনারা হিরত নিতে এরবেন ধরেন হাসলাক করে কথা দিছিল, ধর কথার গোষ্ঠী খিলা বুড়ি আর বুড়িয়া হাসলাকের গ্যারান মনে দিয়ে থাক বাতি যা ফজরের সময় উঠে গেছে ইমান হারা ইয়াবিউ দীনহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। টাকা বেশি পেলে জমির বানাইরি যায় এরকম হাজি হেদায়েতুল্লাহ হুজ্জানাটা বাচ্চুনাটা বর্তমানে আমার মাহফিল হাত দিকে সব পুরা ছাই থাই না আই তো আসেও কইনো নাইও কইনো তোরাই তো মারি গেছে আসেনি আসেনি ইমানটা বরবাদ করে দিলে। মুসলমানের মুখের দাম আছে। এই হইল হাদিসের আয়াতটা কইলাম, মূল ওয়াজের দিকে আসেন। 4টা পিলার শেষ, সমুদ্রের তলায় গেছে, সোনাপুর রেল স্টেশন এই একটা পিলারে লটকে দিয়েছে। শুধু যদি ইমানটা থাকে অটো পাস, কি পাস অটো পাস। সরকার আদিস দেখবে করোনা ভাইরাসের সময় আর দূর লাগতো না, ইয়ার মিস নাই অটো পাস। এবারে ইন্টার পরীক্ষা অল্প হয়েছে, সিলেট আইসে বন্যা, সরকারও কাছে একসাথে নিয়ম নিতে নিতে আইসেছে ফেনীতে, এরপরে সরকার দূর কি পরীক্ষা বাচ্চা মারে দিছি কি পাস অটো পাস। আল্লাহ আল্লাহ শানের টার্গেট হচ্ছে বান্দা, যদি তোমার ইমান ঠিক থাকে 100% যদি আমার প্রতি ইমান থাকে রে বান্দা, আমি আল্লাহ তোমাকে অটো জান্নাত দিয়ে দেব। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, নবীজি একদিন শাহাবুদ্দিন ভাইকে মসজিদে শত ভাঙ্গা মসজিদ বই সাহাবীর করে লই দর্শে কোরআন পড়তে আছে, কোরআনের সুদা বিতরণ করে। এবার ইউসুফের গোবাইয়ের দিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, নবীজি কয় এই জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই ওই সাহেব ওই ইউসুফের গোবাইয়ের দিকে তো খাদিজা গিয়ে ফাইজা ইয়া আতাত কা ইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে আমি সরে যাচ্ছি, আপনি মাহফিল অফ করেন, আসলে ফাইজাই আতাত কা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে আল্লাহ জাল্লা শানু তাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল আমিন ম্যাডামকে সালাম বলছি। 3 নম্বর প্যাকেজ হলো ম্যাডামের জন্য ওয়া বাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। চট্টগ্রাম হালিশহর লেকের সাথে যে বাড়ি আছে ফ্ল্যাট, এমন একটা জান্নাতে ফ্ল্যাট দিছে ম্যাডামের জন্য আল্লাহ, এটা ঘোষণা হলে আল্লাহ আমারে পাঠাইছে লা সাখাবা ওয়ালা নাসাবা, যে ফ্ল্যাটে শব্দ দূষণ নেই, কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। এই যে হাদিসটা বললাম সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, হাদিস নম্বর 3820 ভাই একটু দিও ভাই, দিও ভাই, ও হ্যাঁ তোকে দলের নয় একটু দিও আর কি। 3820 নম্বর হাদিস, গুগল শরীফে সার্চ দিয়ে চলে এই হাদিসটা দেখেন। আম্মাজি খাদিজাতুল কুবরা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা যাকাত 1 টাকা যাকাত দেন, সারা ওয়ার্ল্ডের ধনী কয়েক রাষ্ট্রে বিজনেস আছিল আম্মাজির। বাড়ির লোকে খানায় কাবা, ওনার জন্ম খানায় কাবাতে, জামাইয়ের বাড়ি বাপের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি, ওনার কবর পর্যন্ত জান্নাতুল মুআল্লা, উনি হজ করেন। ইসলামের 4টা পিলার নাই, কি নাই কি নাই, ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, তারপরে আল্লাহ সালাম দিছে। ঘটনা কিটা এখন এই ওয়াজে লাগবো ফ্যাঁস, কালকে সেতুভাঙ্গা বাজার ফজ্জানাটা মেয়েটা নিয়ে, আমার ওয়াজেরও তো আমি ভালো করে লাভ নাই। ফজ্জানাটার বাচ্চুনাটা হয়ে সলিমুল্লাহ সাদ আনব হই বই তোমার শাহাবুদ্দিন সাহেবের টাকা আছে লইয়েন চাপসারি রে, কেন বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ, আগে ওয়াজের মধ্যে কত জিকির হইতো, মিলাদ হইতো, কত কিছু হইতো, চোখের পানি ভালাইতো, শেয়ার করতো, আর হেবটা কিয়ের কথা কল লাগছে, কিয়ের কথা কয়। ফজ্জানাটা সেতু ভাঙ্গা দোয়ানো বই বই এটা নিয়ে কবে এটি বুঝি ওয়াজ, বাচ্চুনাটা আমরা সেতু ভাঙ্গা দই না বাচ্চু ভাই এনে এটা টানি গো, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই মাহফিলে এই গ্রামে নাই রে, আসেন এবার দাও আপনি ভাই মোবাইলে কথা বলে আমি বলি যে আল্লাহর রাস্তা আমি ক্ষমা চাই, আমি কনভয় লইছি। এখন দেখেন এই যে আমি হাদিসটা বললাম, আম্মা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না,
একটা টাকা জাকাত দেয় না, হজও করল না, জান্নাতুল মুআল্লা ওনার কবরটা টানে, নবীর বড় ভাই জান্নাতে, আল্লাহ ডাইরেক্ট। এই হাদিসটা কোরআনের পরে এই হাদিসের গ্রন্থটা স্থান আসাফুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ, as-সহিহ আল-বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে আল বুখারী। সুবহানাল্লাহ। তো এটা কেমনে সম্ভব হয়েছে? আমার ইন্তেকালের প্রায় 3 বছর পর নবীর মেরাজ, মেরাজে নামাজ ফরজ হয়েছে, নামাজ পড়বো কেমনে? এরপরে আমার ইন্তেকালের প্রায় 5 বছর পর দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। তো রোজা আর যাকাত দিব কেমনে? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। কত হিজরি? আমার ইন্তেকালের কয় বছর পর? সালা ওয়ালা টাইম নিয়ে হিসাব তো আগে তো মিলে দিছি 11 বছর পর। কত বছর পর? ওনার প্রায় ইন্তেকালের 3 বছর পর নবীজি হিজরতে গেলেন। 11 বছর পর হজ ফরজ হয়েছে। তাহলে হজ কেমনে করব? দেখছে, এই ইসলামের 4টা পিলার নাই, শুধু ইমানের কারণে জান্নাতের শুভ সংবাদ। ইমানদার কার আছে নি ভাই সাহেব? আছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ওই সমনি মারামারি লাগছে হুব বাজার আর পশ্চিম বাজার। হুব বাজারে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, পশ্চিম বাজারে আছে আবু জাইল্লা ফাড়া। এক লোক আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ, একবারে লোহার হেলমেট পরে, হেলমেট বাইনি একটা লোহার জামাটা পরে, কো নবী আইসি আপনারও কোবাই ভাল্লাই, আমি কাফেরের পক্ষ থেকে আইসি, ওনার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি আপনার পার্টির যোগদান করতে আসি, এমনকি আসলিমু উকাতিলু, আগে কি ঈমান আনমু না কোবাকুবি করতাম, অনুষ্ঠান করার তো সময় নেই, কোনটা করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ঈমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা আগেই ঈমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফেরকে হত্যা করলো আর নিজেও শহীদ হয়ে গেল। তার লাশটা নিয়ে যাওয়া হচ্ছে মুক্তিযোদ্ধা নবীর সাহাবীর লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জিহাদের ময়দান থেকে। নবীজি বললেন, সাহাবীরারি রাজুলুন আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরা, তাকাইয়া দেখো এই লোকটা আমল করছে কম অথচ পুরস্কার পাইয়া গেছে বেশি। ইমানের মতো ধন আর নাই নাই রে। মেন কি? আরো জোরে ইমান। ইমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি না থাকে ভাই সাহেব, আপনি নবীর ফোলা হন, নবীর বউ হন, নবীর আব্বা হন, লাভ হইব নি? আজুরগা ডাকাত এতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা বাচ্চা নিয়েতে কত সিটিং, এতে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে তারপরে মূর্তি উড়ে দেয়, মূর্তি বেশ ফেললাই সমনি বাজার উনি ওই কাঞ্চিত করে নিয়ে সেতুবাঙ্গা পশ্চিম বাজারও যায়, মূর্তিটির বাঁধি রশি দিছে চাইনের, খোদা আর মাথা তোর উপর উঠবো কেন, খোদা তাই মা ট্যাঙ্গের নিচে বুয়া খোদা সে নিয়ে আবার সমনিও পশ্চিম বাজার বেসে ঠ্যাং নাই, এটি তো মাটির মূর্তি তো। খোদা কত ভয়াবহ অবস্থা, লাইফ সাপোর্টে আছে খোদা। খোদার ফাঁসার ভিতরে বাস না পড়লে খোদা নিজে খাড়াইতে পারে না। এই খোদাতে আরো 6 বাংলা করবে, আগেও জানি। আল্লাহুম্মা